Hello and welcome to Excision Academy. Hope you all are doing fine. WPP এবং কেপি কনস্টেবল 2022 এর জন্য আমাদের যে ম্যাথ জিকে প্লাস রিজনিং এর যে ইয়েগুলো চলছে তার মধ্যে ম্যাথের মধ্যে আমরা পার্সেন্টেজ যেটা আছে সেই পার্সেন্টেজটা কমপ্লিট করে ফেলেছি। আগের দিন আমি লাভ ও ক্ষতি যেটা আছে সেটা আমি শুরু করেছিলাম, তার ফার্স্ট ক্লাস হয়েছিল। আজকে এটা 2 নম্বর ক্লাস। ফার্স্ট ক্লাসে আমাদের যে বেসিক আছে সমস্ত বেসিকগুলোকে করানো হয়েছে, যে প্রফিট অ্যান্ড লস কী হয়, কীভাবে হয় সেসব ব্যাপারে, ঠিক আছে। জিকেতে একটা ক্লাস করানো হয়েছে, দেখবে তোমার যে আন্তর্জাতিক যে সীমারেখা আছে, আন্তর্জাতিক সীমারেখা, এটার ফার্স্ট ক্লাস করানো হয়েছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল বাউন্ডারি। ট্রিকের সাহায্যে সমস্তটা করানো হয়েছে। আশা করি বুঝতে কোনো রকম প্রবলেম হবে না। ট্রিকগুলো মুখস্থ করে নিলে তাহলে আলাদাভাবে আর তোমাকে মুখস্থ করে রাখতে হবে না। রিজনিংয়ে লুপ্ত নাম্বার যেটা আছে সে লুপ্ত সংখ্যা নাম্বার সিরিজে লুপ্ত সংখ্যা সেটা করানো হয়েছে। দেখো তাহলে লাভের ক্ষতিতে আমি অঙ্কগুলো করাচ্ছি। কেউ যদি পড়তে যাও আমার কাছ থেকে এই মোবাইল নাম্বার আমাকে ফোন করতে পারো। কোর্স ফি থাকছে 500 টাকা, 549 টাকা ছিল, সেটাকে কমিয়ে 500 টাকা করে দিয়েছি, ঠিক আছে। কোয়েশ্চেনগুলো দেখো। ফার্স্ট কোয়েশ্চেন, 950 টাকায়, আচ্ছা প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রে তোমাদের আগের দিন যে ক্লাসগুলো কেউ যদি দেখো নি তাহলে ক্লাসটা দেখে নেবে, তাহলে কোয়েশ্চেনগুলো বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী আছে, 950 টাকায় একটি টেপ রেকর্ডার বিক্রি করলে আমার 5% ক্ষতি হয়। মানে 950 টাকায় যদি বিক্রি করি তা সেটাতে আমার 5% ক্ষতি হয়। 1040 টাকায় বিক্রি করলে আমার প্রায় কত লাভ হবে। আচ্ছা তোমাদেরকে লাভের ক্ষতি যখন বলছিলাম তখন আমি তোমাদেরকে বলছিলাম যে ক্রয় মূল্য তুমি যদি কোনো রকমে বের করতে পারো তাহলে কোয়েশ্চেনগুলো করতে আর বেশি প্রবলেম হবে না, ঠিক আছে। এবং এখানে কি বলেছে, 950 টাকায় একটা জিনিস বিক্রি করছে, অর্থাৎ তার বিক্রয় মূল্যটা এখানে আমাকে দেওয়া আছে, এবং তার সাথে সাথে বলছে এখানে 5% ক্ষতি করছে, অর্থাৎ ক্ষতির পরিমাণটা দেওয়া আছে। তাহলে 950 টাকায় বিক্রি করলে 5% ক্ষতি হয়। আমি এখান থেকে ক্রয় মূল্য যেটা আছে বা যাতে সিপি আছে সেই সিপিটা ইজিলি বের করতে পারবো। এরপর সিপিটা যখন আমি বের করব, সিপিটা বের করার পর তারপর বলছে যে 1040 টাকায় বিক্রি করলে কত লাভ হবে। তাহলে সিপি তখন আমি পেয়ে যাচ্ছি এইটা থেকে, এবং আমার এসপিটাও এখান থেকে পেয়ে যাচ্ছি, অর্থাৎ বিক্রয় মূল্যে আমি লাভটা বের করতে পারবো। দেখো আমি কীভাবে কোয়েশ্চেনটা করছি। প্রথম বলেছে 950 টাকায় বিক্রি করার ফলে 5% ক্ষতি হয়। তোমাকে বলেছি যে পার্সেন্টগুলোর দিকে ধ্যান দেবে, বাকি কিছুতে ধ্যান দেবে না। 5% ক্ষতি মানে 5-এর 100 সমান 1-এর 20। যেহেতু ক্ষতি তার মানে 20 থেকে 1 বিয়োগ যাবে, মানে 19-এর 20। 19-এর 20 হয়ে গেল। ক্ষতি মানে কি, ক্ষতির ক্ষেত্রে তোমার ক্রয় মূল্য যেটা আছে সেটা বেশি হয় এবং বিক্রয় মূল্যটা কম হয়। আগের দিন সমস্ত বেসিকগুলোকে করিয়েছি, কোনো যদি প্রবলেম হয় বেসিক ক্লাসটা দেখে নেবে। এবং এখানে বলেছে বিক্রয় মূল্যের রেশিও কত আসছে 19, এবং সেই 19 রেশিওটা কী হবে, 950-এর সাথে সমান হবে। তাহলে 19 রেশিও 950-এর সাথে সমান হলে 1 রেশিও কত হয়ে যাবে, 5×10 50, 5×9 45, মানে 50 চলে আসছে। 1 রেশিও 50 চলে আসে। 1 রেশিও যদি 50 চলে আসে তাহলে আমার ক্রয় মূল্য কত আছে, 20 রেশিও, তাহলে 20 × 50 মানে 1000 টাকা। এটা কি চলে এলো, আমার ক্রয় মূল্য চলে এলো। এবং একটা বস্তুর ক্ষেত্রে ক্রয় মূল্য কোনোদিন পাল্টে না। যদি একটা বস্তুই হয় সেটাকে তুমি যে দামে কিনেছো সেটা ক্রয় মূল্যটা সব দিন ফিক্সড থাকে, সেটা কিন্তু আর বারবার চেঞ্জ হয় না, এই জিনিসটা মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে আমি সিপি পেয়ে গেলাম। এরপর বলছে এই যে 1000 টাকায় তুমি কিনলে সেটাকে যদি 1040 টাকায় বিক্রি করো তাহলে তোমার লাভ কত হবে। লাভ কত হবে, 1000 টাকায় কিনে 1040 টাকায় বিক্রি করলে তোমার লাভ কত হবে। তুমি দেখতে পাচ্ছ তোমার 40 টাকা লাভ হবে, কিন্তু এখানে 40 তো নয়, তোমাকে পার্সেন্টেজে চেয়েছে। তাহলে তোমার কত লাভ হচ্ছে, 40 লাভ হচ্ছে। কার উপর, সিপির উপর। তাহলে সিপিটা নিচে দাও, যেহেতু নিচে সিপি দিতে হয়। পার্সেন্টেজ অফ ক্ষতির ক্ষেত্রে কি হয়, পার্সেন্টেজ অফ ক্ষতির ক্ষেত্রে উপরে ক্ষতি নিচে ক্রয় মূল্য ইন্টু 100। পার্সেন্টেজ অফ লাভ এটার ক্ষেত্রে কি হয়, উপরে লাভ নিচে ক্রয় মূল্য ইন্টু 100। সূত্রগুলো যেসব আছে সমস্ত কিছু আগের দিন বেসিকগুলো করিয়েছি, দেখে নেবে। এবং পার্সেন্টেজ চেয়েছি সেই জন্য 100। তাহলে 1000 টাকায় কিনে 1040 বিক্রি করছে, 24 লাভ হচ্ছে। কার উপরে, 1000 টাকাতে দুটো শূন্য কাটা গেল, এটা 4%। পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি। নিতা একটি দ্রব্য 220 টাকায় বিক্রি করলে 10% লাভ করে। সে যদি 30% লাভ করতে চায় তবে সেটি কত টাকায় বিক্রি করবে। মানে প্রথমে কি বলছে যে 220 টাকায় যখন বিক্রি করছে তখন সেটাতে 10% লাভ করে। আচ্ছা আমি লাভটাতে দেখি, 10% লাভ মানে 10-এর 100 সমান 1-এর 10। লাভ মানে কি হয়ে যাবে, 10-এ 1 বৃদ্ধি মানে 11-এর 10।
তাহলে লাভ মানে কি হয়, লাভের ক্ষেত্রে ক্রয় মূল্য কম হয় এবং বিক্রয় মূল্য বেশি হয়। তাহলে এই যে 11 রেশিও বিক্রয় মূল্য এলো, সেটা কার সাথে সমান হবে, 220 টাকায় বিক্রি করলে। কেন, কারণ আমাকে বলেই দিয়েছে যে দ্রব্যটি 220 টাকায় বিক্রি করলে 10% লাভ হয়, মানে 220 টাকায় পার্টিকুলার 220 টাকায় তুমি যদি বিক্রি করো তবেই 10% লাভ হবে। তা 10% লাভ সমান 10-এর 1-এর 10 মানে 11-র 10 হয়ে গেল, এবং এই যে 11 বিক্রয় মূল্য আছে সেটা 220-র সাথে সমান হবে। তাহলে 220-র সাথে যদি সমান হয়, 1 রেশিও সমান কত হয়ে যাবে, 11 দুগুণে 22 মানে 20। 1 রেশিও যদি 20 হয় তাহলে ক্রয় মূল্য সমান কত হয়ে যাবে, 10 রেশিও। ক্রয় মূল্য যদি 10 রেশিও হয় তাহলে ক্রয় মূল্য সমান 10 গুণিত 20 সমান 200 টাকা। এবং বললাম যে একটা পার্টিকুলার বস্তুর জন্য ক্রয় মূল্য সব দিন ফিক্সড থাকে, অর্থাৎ ক্রয় মূল্য আর কোনো দিন চেঞ্জ হয় না, ওই যেটা 200 আছে সেটা 200ই থাকবে, ওই বস্তুটার জন্য আর ক্রয় মূল্য পাল্টিবে না। তার ক্রয় মূল্য যদি 200 হয় তাহলে বলেছে এরপর ওই বস্তুটাকে যদি 30% লাভ করতে চাই তবে সেটি কত টাকায় বিক্রি হবে। আচ্ছা, তোমরা এটা জানো যে 200 টাকায় আমার ক্রয় করেছি, সেটাতে 30% লাভ করতে গেলে 130/100 তুমি এইভাবে করতে পারো। এখান থেকে তোমার ডাইরেক্টলি বেরিয়ে যাবে 0 0 13 দুগুণে 26 মানে 260 টাকা। তুমি যদি এই মেথডটাতে না করে তুমি যদি রেশিও মেথডে করতে চাও তাহলে কি করতে থাকো, আমি এই রেশিও মেথডটাকেই নিয়ে যাচ্ছি, আমি এটাকে করছি না, আমি এটাকে মুছে দিচ্ছি। দেখো, তোমার ক্রয় মূল্য পেয়ে গেলে এরপর তোমাকে কি বলেছে যে তুমি 30% লাভ করতে চাও। তা 30% লাভ যদি করতে চাও মানে 30-এর 100 মানে 3-এর 10, লাভ মানে কি 13-র 10। তা লাভের ক্ষেত্রে কি হয়, ক্রয় মূল্য কম হয় বিক্রয় মূল্য বেশি হয়। এবং এখানে ক্রয় মূল্য সমান 10 রেশিও, এবং আমি এখানে জানি যে ক্রয় মূল্য সমান 200, তাহলে 10 রেশিও সমান 200, 1 রেশিও সমান 20, 1 রেশিও সমান 20, তাহলে আমাকে বের করতে বলছে বিক্রয় মূল্য কত, 13 রেশিও মানে 13 গুণিত 20 260। একজন ব্যক্তি কি বলেছে দেখো, হ্যাঁ, 1800 টাকায় একটি দ্রব্য বেচে 20% লাভ করে, দ্রব্যটির ক্রয় মূল্য কত। মানে যখন বস্তুটাকে ও 1800 টাকায় বিক্রি করছে সেটাতে সে 20% লাভ করছে, 20% লাভ করছে, এটা যখন বিক্রি করছে, তাই না, বিক্রয় মূল্য। 20% লাভ সমান কি হয়, 20-এর 100 সমান 1-এর 5। লাভ মানে কি হবে, 5-এর মধ্যে 1 বাড়বে মানে 6-এর 5। লাভ বলেছে, লাভের ক্ষেত্রে কি হয়, ক্রয় মূল্যটা কম হয় বিক্রয় মূল্যটা বেশি হয়। ক্রয় মূল্য কম যদি হয় বিক্রয় মূল্য যদি বেশি হয়, এবং আমাকে এখানে বিক্রয় মূল্য দিয়েছে 1800 টাকা, তার মানে 6 রেশিও সমান 1800 টাকা, 1 রেশিও 300 টাকা। তাহলে আমাকে বের করতে বলেছে ক্রয় মূল্য মানে 5 রেশিও মানে 5 গুণিত 300 1500 টাকা। একজন ব্যক্তি তার টাইপরাইটার মেশিনটি 5% ক্ষতিতে বিক্রি করে, সে যদি 80 টাকা বেশিতে বিক্রি করতো তাহলে সে 5% লাভ করতো। এই কোয়েশ্চেনটা যেটা আছে আমি শেষের দিকে করাবো, এই কোয়েশ্চেনগুলো একটু সামান্য আপ লেভেলের, এখনই তোমাদেরকে এগুলোর মধ্যে আমি জড়াতে চাইছি না। এই কোয়েশ্চেনটা পুরোটাই কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে PDF হিসাবে পেয়ে যাবে, তোমরা যদি কেউ করতে পারো এই কোয়েশ্চেনগুলো তাহলে বেস্ট, কোনো প্রবলেম নেই, সেখান থেকে করে নিতে পারো। আমি যেগুলো আছে মানে লেভেল 0 থেকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছি, হুট করে বাড়িয়ে কোনো লাভ নেই, সেই কারণে এটা পরে করবো আমি, ঠিক আছে। একজন ব্যক্তি দুটি বাঁশির প্রতিটি 12 টাকা করে বিক্রি করে, একটি বাঁশিতে সে 20% লাভ করে, অন্যটিতে তার 20% ক্ষতি হয়, পুরো ক্রয় বিক্রয়ে কী লাভ হবে বা ক্ষতি হবে সেটা চেয়েছে। আচ্ছা, এটা কি করা যাবে, করা যেতেই পারে, কোনো অসুবিধা নেই। কি বলেছে দেখো, একটা বাঁশি কই হয়, আচ্ছা এই তো, হ্যাঁ, একজন ব্যক্তি দুটি বাঁশির প্রতিটি 12 টাকা ধরে বিক্রি করে, মানে প্রতিটা বাঁশির দাম 12 টাকা, মানে এবং দুটো বাঁশি বিক্রি করছে মানে দুটো বাঁশির দাম 24 টাকা। সেইটুকু মনে রাখো, তারপর দেখো কীভাবে করছি। একটাতে সে 20% লাভ করে এবং অন্যটাতে 20% ক্ষতি করে। আচ্ছা, তোমাদেরকে আমি একটা কনসেপ্ট বলেছিলাম যে একটা বস্তুর উপরেই যদি লাভ বা ক্ষতি হয়, বৃদ্ধি বা কমতি হয়, তখন সেটাতে কী হয়, সাকসেসিভ কেস হয়, তাই না। এবং তুমি এখানে বুঝতেই পারছো যে দুটো বস্তু আলাদা হলেও বস্তু দুটির দাম যদি এক হয় তাহলে আমি বলতে পারি যে তাদের মধ্যে সাকসেসিভ কেস লাগতেই পারে। কেন, কারণ একটার দাম 12 টাকা, অন্যটার দামও 12 টাকা, তাহলে একটাতে 20% বাড়ালে আরেকটাতেও 20% কমালে, তাহলে তুমি বলতে পারো যে একটাতেই 20% বাড়িয়ে সেটাকে 20% কমালে, এভাবে বলা যায়, ঠিক। তাহলে সাকসেসিভ কেস লাগাতে পারি।
তাহলে দেখো প্রথমটাতে বলছে 20% লাভ করছে, তাহলে 20% যদি লাভ করে মানে 20 এর 100 মানে 1 এর 5, লাভ মানে 6 এর 5, মানে সিপি যদি 5 হয় এসপি হবে 6। পরের বারটা দেখি বলেছে 20% ক্ষতি, 20% ক্ষতি মানে 1 এর 5, ক্ষতি মানে 5 এর মধ্যে 1 হ্রাস মানে 4 এর 5, তাহলে সিপি যদি 5 হয় মানে এটা ক্রয় মূল্য, হ্যাঁ সিপি মানে কস্ট প্রাইস, এসপি মানে সেলিং প্রাইস, এবং এটা হলো 4। তাহলে তুমি দেখো সাকসেসিফিকেটে 5 5 25, 4 চোখ 24, তাহলে তোমার বিক্রয় মূল্য কত হলো 24, ক্রয় মূল্য কত হলো তোমার 25। এরপর দেখো তোমাকে কটা বাঁশি বলেছে, দুটি বাঁশি, এবং প্রতিটার দাম কত 12 টাকা। তাহলে একটা বাঁশির দাম যদি 12 টাকা হয় তাহলে দুটো বাঁশির দাম কত, দুটো বাঁশির দাম হয়ে যাবে 2 গুণিত 12 মানে 24 টাকা, এবং আমার এখানে এসপি কত বেরোলো 24 টাকায় বেরোলো, তার মানে 24 রেশিও সমান 24 রেশিও, মানে 1 রেশিও সমান 1, 1 রেশিও সমান 1 যদি হয় তাহলে আমার ক্রয় মূল্য 25 টাকা পেয়ে যাচ্ছে এবং বিক্রয় মূল্য আমি 24 টাকা পেয়ে যাচ্ছি। আমার যদি মনে করি এখানে 6 4 24 না বেরিয়ে আমার যদি 12 বেরোতো, তখন আমি কি করতাম, এই যে 12 সমান 12 দুগুণে 24 টাকা, ঠিক আছে, বা যদি আমার এখানে 6 বেরোতো, 6 যদি বেরোতো তাহলে এই এসপিটা বা এই বিক্রয় মূল্যটা কার সাথে সমান করতাম, দুটি বাঁশির যে মোট বিক্রয় মূল্য সেটার সাথে সমান করতাম, কারণ বিক্রয় মূল্যটাকে আমার সমান করতে হতো। কিন্তু যেহেতু আমার 24 রেশিও সমান 24 দিয়ে দিয়েছে, তাহলে আমার বেশি ঝামেলা করতে হচ্ছে না, আমার একটু অঙ্কটা সুবিধা হয়ে গেল। 24 রেশিও সমান যদি 24 হয় মানে 1 রেশিও 1 এবং 25 রেশিও 25, মানে তার ক্রয় মূল্য আমার হয়ে যাচ্ছে 25 টাকা এবং বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে আমার 24 টাকা। তাহলে 25 টাকায় কিনে তুমি যদি 24 টাকায় বিক্রি করো তার মানে তুমি 1 টাকা ক্ষতি হবে, বোঝা গেল। আমার যদি এখানে বিক্রয় মূল্যটা অন্য কিছু আসতো তাহলে এই বিক্রয় মূল্যটার সাথে 12 দুগুণে 24 টাকা যেটা আছে সেটা সমান করতাম। তাহলে ধরো তোমার 6 বেরোতো, এটা যদি বিক্রয় মূল্য আমার 6 বেরোতো তাহলে 6 রেশিও সমান 24 বেরোতো, 1 রেশিও সমান 4 বেরোতো, এবং 1 রেশিও সমান যদি 4 বেরোতো তাহলে মানে তোমার ক্রয় মূল্য কত আছে 25, তখন ক্রয় মূল্য হয়ে যেত 25 4 100 টাকা, ঠিক আছে, এইভাবে বেরোতো। তাহলে 100 টাকা যদি বেরোতো তাহলে ক্রয় মূল্য সমান 100, বিক্রয় মূল্য সমান 24, তাহলে ক্ষতি কত হয়ে যেত 76 টাকা। কিন্তু সেইভাবে কোয়েশ্চেনটা আমাকে দেয়নি, কেন, কারণ আমার 1 রেশিও সমান 1 খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে, তাহলে আমাকে ঝামেলা করতে আর হলো না, ঠিক আছে। পরের কোয়েশ্চেনে চলে যাবো। কোয়েশ্চেনগুলো বুঝতে না পারলে আমাকে করবে, মেসেজ করবে, না হয় টেলিগ্রাম যেসে আছে সেখানে মেসেজ করতে পারো বা কমেন্ট সেকশানে জানাতে পারো, কোনো প্রবলেম নেই। একটি দ্রব্য 625 টাকায় বিক্রি করলে যে পরিমাণ লাভ হয়, দ্রব্যটি 435 টাকায় বিক্রি করলে সম পরিমাণ ক্ষতি হয়। মানে তোমার কোনো একটা বস্তু আছে, ধরো কোনো একটা বস্তু, সেটা কিছু একটা থাকতে পারে, সেটাকে যখন তুমি 625 টাকায় বিক্রি করছো, তোমার যে পার্সেন্ট তুমি লাভ করছো 435 টাকায় বিক্রি করে সেই পার্সেন্টেই তুমি ক্ষতি করছো, ঠিক আছে, যে পার্সেন্ট লাভ করছো সেটাতেই তুমি এইভাবে ক্ষতি করছো। যখন এইভাবে কোনো একটা কোয়েশ্চেন দেয় তখন তুমি কি করবে, শুধুমাত্র এই সূত্রটা লাগাবে যে 2x সমান যে দুটো আছে সেই দুটোকে যোগ করে দেবে, তাহলে 625 প্লাস 435, তার মানে 2x সমান 1100 হয়ে যাচ্ছে, তাই না, হ্যাঁ 1100 চলে আসছে, কারণ না 1100 চলে আসছে না, সরি, 5 0 3 আর 2 5 6 600 6 1060 চলে আসছে, 1060 চলে আসছে, তার মানে 2x সমান 1060 চলে আসছে, x সমান কত চলে আসছে 530 টাকা, এবং এই যে x আছে সেটা কি চলে আসে, ক্রয় মূল্য চলে আসে, ঠিক আছে। যখন তোমাকে এইভাবে দেবে যে একটা বস্তুতে 300 টাকায় বিক্রি করলে যে পরিমাণ লাভ হয়, 200 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ ক্ষতি হয়, তাহলে তার ক্রয় মূল্য বের করো, তখন তুমি এভাবে করতে পারবে। এটার যে ফান্ডাটা আছে সেটা কি হচ্ছে দেখো, তোমার প্রথমে বলেছে যে পরিমাণ লাভ হয়, লাভের পার্সেন্টেজ যেটা আছে সেটা তার ক্ষতির পার্সেন্টেজের সাথে সমান, এটা বলেছে ওদের কোয়েশ্চেনের মধ্যে ফান্ডা। তাহলে 625 টাকায় তুমি বিক্রি করছো, 625 টাকায় তুমি যদি বিক্রি করছো তখন তোমার লাভ সমান কি হয়, লাভ সমান হয়ে যায় তোমার বিক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্য, তাই না। তাহলে এখানে আমার বিক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্য কত হয়ে যাচ্ছে 625 প্লাস এক্স সমান লাভ, লাভ সমান কি হয় বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য। পরেরটাতে বলেছি ক্ষতি, তাহলে ক্ষতি সমান কি হয়ে যাবে, ক্ষতি সমান হয়ে যাবে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাই না, বিক্রয় মূল্য সমান 435,
এখান থেকে যেটা ফান্ডাটা আসে, এখান থেকে তুমি যখন কোয়েশ্চেনটা করবে তাহলে এখান থেকে তোমার 2x সমান 1100 চলে আসে এবং 1160 x সমান চলে আসছে ওটা। ঠিক আছে, নর্মাল হিসাবে এইভাবে করা যায়, কোনো রকম প্রবলেম নেই। ডাইরেক্টলি দুটোকে যোগ করে নিয়ে তুমি করে নেবে, তাহলেই হয়ে যাবে। ফালতু ফালতু ওগুলো নিয়ে মাথা খারাপ করার দরকার নেই যখন এই ধরনের কোয়েশ্চেন দেবে তোমাকে। একজন বই বিক্রেতা একটি বই 10% লাভে বিক্রি করে। সে যদি বইটি 4% কম দামে কিনতো এবং 600 টাকা বেশি দামে বিক্রি করতো। এগুলো হাই লেভেলের কোয়েশ্চেন, এগুলো পরে কোয়েশ্চেনগুলো করাবো। রবি প্রতি টাকায় 2টি টফি কেনে এবং প্রতি টাকায় 5টি টফি বেচে। মানে 1 টাকায় সে কি করে, 1 টাকাতে দুটা টফি মানে চকলেট আর কি ক্রয় করছে, এবং সে কি করছে 1 টাকাতেই 5টা টফি সে বিক্রয় করছে। তাহলে তার ক্ষতির শতকরা হার কত? ক্ষতি কত বলছে, ঠিক আছে। 1 টাকাতে দুটো কিনছে, 1 টাকায় দুটো কিনে প্রতি টাকায় 5টি বেচছে, তাহলে তার শতকরা ক্ষতির হার কত? প্রতি টাকাতে দুটো কিনছে মানে 1 টাকায় দুটো কিনছে এবং 1 টাকাতে 5টা বিক্রি করছে, তাহলে তো লাভ হবে। কেমন কোয়েশ্চেনটা? এখানে বলছে 1 টাকায় ও দুটো টফি কেনে। তুমি ধরো বাজারে গেলে, তুমি 1 টাকায় দুটো কী করলে, শার্ট নিয়ে এলে। নর্মাল হিসাবে মনে রাখো যে 1 টাকাতে তুমি কী করলে, দুটো শার্ট কিনে নিয়ে এলে। এরপর তুমি বাড়িতে তুমি নিজের দোকান করেছো, সেটাতে তুমি কি করলে, 1 টাকাতে 5টি শার্ট বিক্রি করছো। আচ্ছা হ্যাঁ সরি, ক্ষতি হবে, তোমার ক্ষতি হচ্ছে এখানে, তোমার ক্ষতি হবে কেন? কারণ তুমি কিনেছো দুটো এবং 1 টাকাতে তুমি বিক্রি করে দিচ্ছ 5টা, মানে তোমার ক্ষতি হবে, তাই না? তাহলে দেখো, তাহলে ক্ষতি যদি হয়, তোমাকে ক্ষতির শতকরা হার বলেছে, তাহলে ক্ষতির শতকরা হার কত হয়ে যাবে? ক্ষতির শতকরা হার হয়ে যাবে ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100। ক্ষতি সমান কত? দুটো 1 টাকাতে দুটো কিনছে, 1 টাকাতে 5টা বিক্রি করছে, মানে তার 3টার ক্ষতি। কার মধ্যে? 3টার ক্ষতি, ঠিক আছে। এবং ক্রয় মূল্যের মধ্যে, আমাকে মাঝে মাঝে পজ করতে হচ্ছে কারণ তোমার যে ল্যাপটপটা আছে সেটাতে কুলিং সিস্টেমটা হিট হয়ে গেলে সেটাকে আমি পজ করতে হচ্ছে, যাতে করে সাউন্ডটা বেশি না আসে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা আমি এই ফান্ডাতে যাবো না, আমি কোন নিয়মে যাব দেখো। নর্মাল হিসাবে ক্ষতির পার্সেন্টেজ এইভাবে আমি করবো না, নর্মাল হিসাবে কী করছি দেখো। এই দেখো ফ্যানের আওয়াজ শুনতে পাচ্ছ? যখন অতিরিক্ত হিটা হয়ে যায় তখন যে কুলিং সিস্টেমটা আছে ফ্যানটার নিচেটাতে, সেটা ঘুরতে শুরু করে। যখন এই ধরনের যখন কোয়েশ্চেন বসবে, টাকা এবং জিনিস যে 2 টাকায় 5টা কিনে 10 টাকায় 15টা বিক্রি করলো, 2 টাকায় দুটো কিনে 5 টাকায় 8টা বিক্রি করলো, এই ধরনের যখন কোয়েশ্চেন আসবে, তখন তোমাকে আমি একটা সিম্পল ফান্ডা বের করে দিচ্ছি বা বলে দিচ্ছি, যেটা সবচেয়ে ইজিয়েস্ট এবং এর চেয়ে সহজ আর হয় না। সেই সহজ নিয়মটা কী হলো সেটা দেখো। প্রথমত কি বলেছে, তোমার 1 টাকাতে তুমি দুটো ক্রয় করছো এবং তুমি 1 টাকাতে 5টা বিক্রয় করছো। প্রথম নিয়ম এবং সবচেয়ে সহজ নিয়ম, যে বস্তু আছে সেই বস্তুটাকে সমান করে দাও। বস্তুটাকে সমান করতে গেলে তোমাকে এটাকে 5 দিয়ে গুণ করতে হবে, এটাকে 2 দিয়ে সমান করতে হবে, গুণ করতে হবে। 5 দিয়ে যদি গুণ করো তাহলে এটা কত চলে আসছে, তোমার 5 টাকা চলে আসছে। মানে তুমি 5 টাকাতে 10টা জিনিস ক্রয় করছো এবং পরেরটাতে 2 দিয়ে এটাকেও গুণ হয়ে যাবে, তার মানে 2 টাকাতে 10টা জিনিস বিক্রয় করছো। এরপর দেখো কত সহজ হয়ে গেল। তুমি 5 টাকায় 10টা জিনিস ক্রয় করছো এবং 2 টাকায় 10টা জিনিস বিক্রয় করছো। বা এইভাবে বোঝো যে 10টা জিনিসকে তুমি 5 টাকায় কিনেছো এবং সেই 10টা জিনিসকে তুমি 2 টাকায় বিক্রি করছো। মানে তুমি 5 টাকায় কিনেছো এবং তুমি সেটাকে 2 টাকায় বিক্রি করছো। তোমার ক্ষতি কত হচ্ছে? ক্ষতি হচ্ছে তোমার 3 টাকা। তাহলে তুমি কিনেছো ক টাকায়? 5 টাকায়। তাহলে নিচে হবে সিপি ইন্টু 100, 5 কুড়িয়ে 100, 3 কুড়িয়ে 60%। ফালতু ফালতু নিয়মে যেও না, নর্মাল হিসাবে এইভাবে করবে। যখনই টাকা দেবে এবং টফি দেবে বা টাকা এবং জিনিসের মধ্যে থাকবে যে 5 টাকায় 100টা আম কিনে 10 টাকায় 40টা বিক্রি করলো, 500 টাকায় 70টা কিনে 20 টাকায় 30টা বিক্রি করলো, এরকম যখন করবে তখন যে তাদের বস্তু সংখ্যাটা আছে, বস্তু সংখ্যাটাকে 2 দিকেই সমান করে নেবে, তাহলে সহজ হয়ে যাবে। কেন? কারণ 10 টাকায় 5টা কিনছে, 10 টাকায় দুটো বিকছে, সরি 10টার দাম 5 টাকা এবং 10টার দাম 2 টাকা। 10 টাকায়
10টা জিনিস 5 টাকায় কিনছে, 10টা জিনিস 2 টাকায় বিক্রি করছে, তাহলে কত লস করছে? 3 টাকার, কার মধ্যে? 5 টাকার মধ্যে। খুব সহজভাবে এইভাবে হয়ে যাবে। একটা ডাইনিং টেবিলের মূল্য 6,000 টাকা, সেটি একজন ক্রেতাকে 5,500 টাকায় বিক্রি করা হয়, ডিসকাউন্টের হার করো। আচ্ছা, এর মূল্য 6,000 টাকা, ঠিক আছে, মূল্য 6,000 টাকা, মানে এর যে দামটা আছে সেটা 6,000 টাকা। এরপর সেটাকে তুমি 5,500 টাকায় বিক্রি করছো, 5,500 টাকায় বিক্রি করছো, তুমি ডিসকাউন্ট কত দিচ্ছ? মানে এটা তোমার মুদ্রিত দাম, মুদ্রিত দাম, ঠিক আছে, দামটা এত লেখা আছে জিনিসটার গায়ে, টেবিলের গায়ে, এবং তুমি সেটাকে 5,500তে বিক্রি করছো, তাহলে ডিসকাউন্ট কত? ডিসকাউন্ট সমান কী হয়? আগের দিন তোমাকে আমি করাচ্ছিলাম, ডিসকাউন্ট সমান কী হয়ে যায়? কত তুমি পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট সমান কী হয়ে যায়? কত তুমি ডিসকাউন্ট দিচ্ছ ডিভাইডেড বাই এমপি, মানে মুদ্রিত মূল্য, গুণিত 100। তাহলে তোমার এখানে কত ডিসকাউন্ট দিচ্ছ? 6,000 টাকার জিনিসটা 5,500 টাকায় দিচ্ছ, মানে 500 টাকার ডিসকাউন্ট দিচ্ছ। নিচে কি হবে? নিচে হবে মুদ্রিত মূল্য মা তার যে আসল দামটা, তার আসল দামটা হয়ে যাচ্ছে তার 6,000 টাকা ইন্টু 100। দুটো শূন্য দুটো শূন্যতে কাটা চলে গেল, এটা দিয়ে এটা কাটা চলে গেল, তাহলে তোমার হয়ে যাচ্ছে 50 ডিভাইডেড বাই 6, মানে হয়ে যাচ্ছে তোমার 25/3, 25/3 মানে 8×1/3, ঠিক আছে। এটা তোমার 6,000 টাকা যেটা আছে মূল্য, মানে এটা মুদ্রিত মূল্য বা তার এমপি যেটাকে বলে, মানে যেটা গায়ে লেখা থাকে সেই দাম, এবং সেটাকে সে ক্রেতাকে 5,500 টাকায় বিক্রি করছে, মানে এটা মুদ্রিত মূল্য এবং এটা বিক্রিত মূল্য। তার ডিসকাউন্টের পরিমাণ কত হয়ে যায়? কতটা ডিসকাউন্ট দিচ্ছে ডিভাইডেড বাই নিচে মুদ্রিত মূল্য ইন্টু 100। যেমন পার্সেন্টেজ অফ লাভের ক্ষেত্রে কি হয়? লাভ সমান লাভ গুণিত বাই ক্রয় মূল্য ইন্টু 100। পার্সেন্টেজ অফ ক্ষতি সমান কি হয়ে যায়? ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য 100। সেই হিসাবে এইভাবেও হয়ে যায় যে তোমার কত ডিসকাউন্ট দিচ্ছ, ডিসকাউন্ট ডিভাইডেড বাই মুদ্রিত মূল্য ইন্টু 100। এটা পরে করাবো। একজন বিক্রেতা 25% লাভে সানগ্লাস বেচে, যদি সে 25% কম দামে কিনতো এবং 10 টাকা ছাড় দিত, 40% লাভ করতো। এগুলো একটু হাই লেভেলের কোয়েশ্চেন, আমি পরে করাবো। একজন বিক্রেতা 100টি পেন্সিল বিক্রি করে 20টি পেন্সিলের বিক্রয় মূল্যের পরিমাণ অর্থ লাভ করে। মানে কি বলতে চেয়েছে দেখো, একজন বিক্রেতা আছে, সে কি করছে? 100টা পেন্সিল বিক্রি করছে, 100টা পেন্সিল বিক্রি করছে, এবং সেই যে লাভ করছে, যে লাভটা করছে, সেই লাভটা কত? সেই লাভটা হয়ে গেল তোমার 20টা পেন্সিলের বিক্রয় মূল্যের সমান, ঠিক আছে। মানে তুমি ধরো একটা জিনিসের দাম, একটা জিনিসের দাম তোমার 5 টাকা, একটা জিনিসের দাম তুমি 5 টাকা, ঠিক আছে, তুমি 5 টাকাতে ক্রয় করেছো এবং সেই জিনিসটাকে তুমি 6 টাকাতে বিক্রি করছো। তুমি 5 টাকাতে কিনেছো এবং তুমি জিনিসটাকে 6 টাকাতে বিক্রি করছো। তুমি এইরকম 5 টাকা দামের যদি 5টা জিনিস বিক্রি করে দাও, 5 টাকা দামের যদি 5টা জিনিস বিক্রি করে দাও, ঠিক আছে, মানে তুমি বিক্রয় কত করবে? 30 টাকাতে, কিন্তু তুমি কিনছোই কতই? 25 টাকাতে। তুমি বিক্রি করছো 6টা জিনিস, তুমি 6টা জিনিস বিক্রি করছো, এবং 6টা জিনিসকে তোমার বিক্রয় মূল্য কত হয়ে যাচ্ছে? 5×30 টাকা, সরি, তুমি 5 টাকায় একটা জিনিস কিনছো এবং সেই জিনিসটাকে তুমি 6 টাকাতে বিক্রি করছো। এরপর তুমি যদি 5টা জিনিস বিক্রি করো, 5টা জিনিস বিক্রি করলে তুমি সেই 5টা জিনিসকে ক্রয় করেও এনেছো, তাহলে ক্রয় করে যখন এনেছো তখন তুমি কত টাকাতে ক্রয় করে এনেছো? 5টা জিনিসকে 25 টাকাতে, এবং সেই জিনিসটা তুমি প্রতি জিনিসে 6 টাকা করে বিক্রি করবে, মানে তুমি 30 টাকাতে বিক্রি করবে। মানে 5টা জিনিসকে তুমি 25 টাকায় কিনে এনেছো এবং 5টা জিনিসকেই তুমি 30 টাকাতে বিক্রি করবে, মানে কত লাভ করবে? 5 টাকা লাভ করবে। তাহলে এই 5 টাকা লাভটা তো আমি এভাবেও বলতে পারি যে 5 টাকা যে লাভ আছে সেটা একটা বস্তুর ক্রয় মূল্যের সমান। বলা যেতেই পারে যে একটা লোক বা তুমি 5টা জিনিস বিক্রি করে যে লাভ করছো সেটা তার একটা বস্তুর ক্রয় মূল্যের সমান, আমি এভাবে বলতে পারি। সেই জিনিসটা এখানে বলেছে, মানে 100টা পেন্সিল বিক্রি করছে এবং 100টা পেন্সিল বিক্রি করার ফলে যে লাভটা হচ্ছে সেটা তার 20টি পেন্সিলের বিক্রয় মূল্যের পরিমাণ লাভ করে। দেখো, এই ধরনের কোয়েশ্চেন বলার সময় যে তোমার লাভ দেওয়া থাকবে বা ক্ষতি দেওয়া থাকবে, সে লাভ বা ক্ষতিটাকে তুমি ধরবে। তা লাভ সমান কি হয়ে যায়? লাভ সমান হয় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বেশ, এরপর দেখো তুমি লাভ কি করছো? 20টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান, মানে 20টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান তুমি লাভ করছো।
এবং তুমি বিক্রি কতগুলো করছো, 100টি পেন্সিল। বিক্রয় মূল্য কত হবে তোমার, 100টি পেন্সিল বিক্রি করছো, তাহলে বিক্রয় মূল্য মানে 100টি বস্তু তুমি বিক্রয় করছো। এবং ক্রয় তুমি কি করেছো, সেই 100টা বস্তুই তুমি ক্রয় করেছো। তুমি 100টা বস্তু ক্রয় করেছো, তবেই তো সেই 100টা বস্তুকে বিক্রি করছো। এই যে বাংলাতে লিখতে এই জন্যই অসুবিধা হয়, সেই কারণে এই যে 20 SP সমান 100 SP মাইনাস 100 CP। জিনিসটাকে আবার আরেকবার বুঝিয়ে দিই। লাভ সমান কি হয়, লাভ সমান হয় বিক্রয় মাইনাস ক্রয়। তুমি লাভ কত করছো, তুমি লাভ কত করছো, 20টা পেন্সিলের বিক্রয় মূল্যের সমান, মানে 20টা পেন্সিলের বিক্রয় মূল্যের সমান। এবং তোমার বিক্রয় মূল্য কি আছে, তোমার 100টা পেন্সিলকে তুমি বিক্রি করছো, মানে 100টা পেন্সিলকে বিক্রি করছো। তুমি ক্রয় কি করেছো, সে 100টা পেন্সিলকেই ক্রয় করেছো। তুমি আগে ক্রয় করেছো, তবে তো তুমি সেগুলোকে বিক্রয় করেছো। তাহলে এখান থেকে তোমার CP/SP রেশিও চলে আসবে। তার মানে এখান থেকে এদিকে নিয়ে এসো, মাইনাস 80 SP সমান মাইনাস 100 CP, মাইনাস মাইনাস কাটা যাবে, SP/CP যদি করো তাহলে তোমার হয়ে যাচ্ছে 100 ডিভাইডেড বাই 80, 0 0 কাটা গেল, 2 5 10, 2 4 8, মানে এটা SP সমান হয়ে গেল 5, CP হয়ে গেল 4। তাহলে তোমাকে কি বলেছে, তুমি লাভ কত করছো, তাই না? তাহলে লাভ সমান কি হয়ে যায়, পার্সেন্টেজ অফ লাভ সমান হয়ে যায় লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে তুমি লাভ কত করছো, 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করছো, 1 টাকার লাভ করছো। নিচে ক্রয় মূল্য 4 ইন্টু 100 মানে 25%। বোঝা গেল? এই সূত্রটাকে লিখে নেবে। যদি লাভ দেওয়া থাকে তখন লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করবে, ঠিক আছে? এবং যদি ক্ষতি দেওয়া থাকে তখন তুমি কি করবে, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য করতে পারবে, কোনো রকম প্রবলেম নেই এটাতে। ছোট কোয়েশ্চেন এবং সহজ কোয়েশ্চেন, এগুলোকে বুঝতে আশা করি কোনো রকম প্রবলেম হবে না। পরের কোয়েশ্চেনে চলে যাই। একটি বস্তু, এটাও সেম বড় কোয়েশ্চেনের মধ্যে পড়ছে, এগুলো করাবো। একজন ব্যক্তি 144 টাকায় একটি দ্রব্য বিক্রি করায় তার খরচের 1/7 ক্ষতি হয়, ঠিক আছে? 1/7 ক্ষতি হয়, তবে যদি সে দ্রব্যটি 168 টাকায় বিক্রি করে তার লাভ বা ক্ষতির হার কত? বস্তুটা কি করছে, সে 144 টাকায় বিক্রি করছে, তার মানে SP তার 144 টাকা, এবং বিক্রি করাতে তার 1/7 ক্ষতি হয়। মানে 1/7 যদি ক্ষতি হয়, তাহলে 1/7 সমান কত হবে, ক্ষতি। তার মানে 7 ভাগের 1 ভাগ ক্ষতি হয়, মানে এটা তোমার ক্রয় মূল্য এবং এটা হয়ে গেল তোমার ক্ষতি। তাহলে ক্ষতি সমান যদি 1 হয়, ক্রয় মূল্য যদি 7 হয়, তাহলে তোমার নিচে তো রয়ে গেল 7 ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য সমান হয়ে যায় ক্রয় মূল্য মাইনাস ক্ষতি, তাই না? তাহলে এখান থেকে হয়ে যাবে তোমার 7 মাইনাস 1 ডিভাইডেড বাই 7, মানে 6/7। আশা করি বুঝতে পারছো। ক্ষতি সমান কি হয়ে যায়, ক্ষতি সমান হয় ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তুমি কি বের করতে চাইছো, উপরে ক্ষতি বের করতে চাইছো, উপরে তুমি কি বের করতে চাইছো, বিক্রয় মূল্য বের করতে চাইছো, তাই না? এখানে তুমি বিক্রয় মূল্য বের করলে, তার মানে বিক্রয় মূল্য সমান কি হয়ে যাবে, বিক্রয় সমান হয়ে যাবে ক্রয় মূল্য মাইনাস ক্ষতি, তাই না? 1/7 ক্ষতি করছে, মানে 7 ভাগের মধ্যে 1 ভাগ ক্ষতি করছে, মানে 7 ভাগের যদি 1 ভাগ ক্ষতি করে তাহলে বিক্রি কততে করেছে, 6 ভাগে বিক্রি করেছে, মানে 7 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করছে, তবেই তো 7 টাকার মধ্যে 1 টাকা ক্ষতি করেছে। সেই কারণে 1/7 টাকা আমি 6/7 হিসাব লিখতে পারলাম, এবং এই যে 7 আছে, 7 টাকা আমি করে দিলাম CP ক্রয় মূল্য, 6 সমান করে দিলাম আমি SP। ঠিক, বেশ। এরপর কি বলেছে, 144 টাকায় বিক্রি করছে, তার মানে 144 টাকায় যদি বিক্রি করে, তাহলে এই যে 6 রেশিও আছে, 6 রেশিও সমান 144 টাকা, 1 রেশিও সমান কত, 6 দুগুণে 12, 6 দুগুণে 12 22, 6 দুগুণে 12, 6 4 24, 24 রেশিও, মানে 1 রেশিও সমান 24 চলে আসছে। 1 রেশিও সমান যদি 24 চলে আসে, তাহলে তার ক্রয় মূল্য কত চলে আসবে, 7 রেশিও। আচ্ছা, 6 দুগুণে 12, 2 4, 6 4 24, হ্যাঁ, তাহলে তার ক্রয় মূল্য কত চলে আসবে, 7 রেশিও, মানে 7 গুণিত 24 সমান 4 7 28, 8 হাত থাকলে 2, 7 দুগুণে 14 আর 2 16, 168, মানে 168 টাকা তার কি হয়ে যাচ্ছে, ক্রয় মূল্য। তাহলে 168 টাকা ক্রয় মূল্য যদি হয়ে যায়, এরপর কি বলছে, যদি সে দ্রব্যটি 168 টাকায় বিক্রি করে, মানে 168 টাকায় কিনে যদি 168 টাকায় বিক্রি করে, তাহলে কি হবে, তার লাভ বা ক্ষতি কিছুই হবে না, তার মানে কোনোটাই নয়। ফাইনাল বারের মতো কোয়েশ্চেনটা বলে দিচ্ছি। একটা দ্রব্য একটা লোক 144 টাকায় বিক্রি করাতে 1/7 ক্ষতি হয়।
1/7 অংশ ক্ষতি হয় মানে 7 ভাগের 1 ভাগ ক্ষতি হয়, মানে তার ক্রয় মূল্য যদি 7 হয়, ক্ষতি হয়েছে 1, মানে বিক্রয় মূল্য হবে 6। এবং এই বিক্রয় মূল্য যেটা আছে 6, সেটাকে আমি 144-এর সাথে সমান করলাম। 1:24 বেরিয়ে গেল। 1:24 যদি 24 বেরোয়, তাহলে তার সিপি সমান 7 মানে 168 টাকা। তাহলে তার ক্রয় মূল্য 168 টাকা। এরপর বলেছে সেটাকে 168 টাকায় বিক্রিও করছি, তাহলে 168 টাকায় কিনে 168 টাকায় যদি বিক্রি করে, তার মানে তার লাভ ক্ষতি কোনোটাই হবে না। আজকের ফাইনাল কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো যেগুলো আছে সেগুলো টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, আমি পিডিএফগুলো দিয়ে দিয়েছি। আগের দিনে যে ইন্টারন্যাশনাল বাউন্ডারি যেটা আছে সেটা টেলিগ্রামে দিয়ে দিয়েছি, টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক হচ্ছে এক্সিজেন্ট একাডেমি, ঠিক আছে? এইভাবে সার্চ করবে তাহলে পেয়ে যাবে, এক্সিজেন্ট একাডেমি সার্চ করবে তাহলে সেখান থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? কী বলছে একটা দেখো, একজন ব্যক্তি 10,000 টাকা 10,000 টাকা ক্রয় মূল্যের একটি দ্রব্য 9,999 টাকায় বিক্রি করে, তাহলে তার ক্ষতি কত? আচ্ছা, 10,000 টাকার জিনিস 9,999 টাকায় বিক্রি করে, মানে ক্ষতি কত? ক্ষতির হার সমান কি হয়? ক্ষতির হার সমান হয়ে যায় উপরে ক্ষতি নিচে ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে কত হবে? উপরে ক্ষতি কত হবে? 1 টাকা। কেন? কারণ 10,000 টাকার জিনিসটা 9,999 টাকায় বিক্রি করছে। ক্রয় মূল্য কত? 10,000 টাকা। কটা শূন্য? 4টা। ইন্টু 100। এই শূন্য কেটে যাবে, মানে 1 দিয়ে 100কে ভাগ করলে, 1 দিয়ে 100টাকে তুমি যদি ভাগ করো, মানে 1-এর 100 মানে 1%, তাই না? কেন? কারণ 1 গুণিত 1-এর 100 সমান 1%ই তো হয়, তার মানে 1%। এই ছিল আজকে ফাইনাল কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেনগুলো যেগুলো আছে সেগুলোকে তোমরা দেখে নেবে। বাকি কোয়েশ্চেনগুলো যেগুলো আছে সেগুলো পিডিএফ চ্যানেল যেটা আছে, টেলিগ্রাম চ্যানেল যেটা আছে সেটা টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেল থেকে আর তোমরা পিডিএফগুলো করে নিতে পারবে। কেউ যদি আমার কাছ থেকে পড়তে যাও 6294463369 এই মোবাইল নাম্বারে ফোন করতে পারো। ম্যাথ, জিকে, রিজনিং সমস্ত কিছুই পড়ানো হবে কেপি কনস্টেবলের জন্য, ঠিক আছে? বেশ, থ্যাংক ইউ।